প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং টমেটো কুচি। আর তার সাথে নেব কতগুলো গোটা গরম মশলা, যার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা আছে। টুকরো করে কেটে রাখা আলু আর 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এবার রসুনটাকে আর আদাকে মিক্সিতে পেস্ট করে আমি সেই পেস্টটাকে চিকেনে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো এবং তার সাথে 1 চামচ মতো নুনটা স্বাদের অনুযায়ী দেবেন। তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এরপর দেব সর্ষের তেল। সর্ষের তেলটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন ততটা আপনারা দেবেন। পরিমাণ মতো সর্ষের তেল দেওয়ার পর এই পুরো মিক্সচারটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন। হাত দিয়ে ভালোভাবে এই কারণে মাখবেন, কারণ হাত দিয়ে ভালোভাবে না মাখলে মশলাটা সব জায়গায় সমানভাবে ঢুকবে না। ঠিক আছে, এরপর মেখে নেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো। আমি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো যেটা। আপনাদের যদি আরও বেশি লাগে তাহলে আপনারা আরও দিতে পারেন। এরপর পুরোটাকে চামচ দিয়ে ম্যারিনেট করে জিনিসটাকে রেখে দেবেন প্রায় 1 ঘন্টা মতো। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দেবেন, তেলটা গরম হতে দেবেন। তার সাথে টুকরো করে কেটে রাখা আলুতে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেবেন। ভালোভাবে মাখানো হয়ে গেলে ওই গরম তেলে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। আলুগুলো ভালোভাবে ভাজা করতে হবে, ঢাকা দিয়ে ভাজলে ভালো হয়, নয়তো এমনিও ভাজতে পারেন। আমি এক এক করে আলুগুলো দিয়ে দেওয়ার পর ভেজে নিয়েছি। দেখুন আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা ভাজা থাকলে টেস্টটা ভালো হয় এবং খেতেও ভালো হয়। এরপর আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই গোটা গরম মশলাগুলো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, যাতে ছিল তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এবার এগুলো ততক্ষণ নাড়াচাড়া করবেন যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। তারপর ওর মধ্যেই টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে এবং টেস্টটাও ভালো আসবে। নুনটার পরিমাণ বুঝে দিতে হবে, কারণ আমরা অলরেডি মাংস ম্যারিনেট করার সময় কিছু পরিমাণ নুন দিয়েছি। এরপর পেঁয়াজটাকে আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে। ঢেকে ঢেকে ভাজলে খাবারটা টেস্টও হবে আর পেঁয়াজের ভাজাটাও ভালো মতো হবে, ফলে কোথাও কাঁচা বা গন্ধটা কিন্তু পেঁয়াজের থাকবে না। আবার ঢেকে দেব এবং ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা মোটামুটি একটু আভা লাল হয়ে যাচ্ছে। আভা লাল হয়ে যাওয়ার পর তাতে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ওটাকে আমরা ঢেকে দেব। এরপর ঢেকে দেওয়ার পর ঢাকা খুলে সেটাকে আবার আরেকবার নাড়াচাড়া করে যখন দেখব পেঁয়াজটা এবার লাল লাল হয়ে গেছে, তখন ম্যারিনেট করে রাখা মাংসটাকে আরেকবার চামচ দিয়ে নড়ানড়ি করিয়ে তারপর ওই ম্যারিনেশনটাকে ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব এবং মাংসটাকে ওই পেঁয়াজ ভাজার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পুরো জিনিসটাকে আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর আমরা ঢাকা সরিয়ে দেখব মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা ঢাকা দিয়েই মাংসটাকে বেশ কয়েকবার ভালোভাবে কষিয়ে নেব। দেখুন দ্বিতীয়বার ঢাকা খুলেও দেখছি এখনও মাংস থেকে তেল ছাড়ছে। এবার আবার একবার মাংসটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। মাংসটা কষা না হলে কিন্তু মাংসের কাঁচা গন্ধটা যাবে না এবং টেস্টটাও আসবে না। মোটামুটি কষা হয়ে গেলে, এখনও হয়নি, এবার মোটামুটি যখন মনে হবে তখন তাতে আলুগুলো দিয়ে আবার ঢেকে দেবো
এবং ঢেকে কষাতে থাকবো। আর বারবার ঢাকা খুলে দেখব তেল ছাড়ছে। আমরা বারবার করে এটাকে নাড়াতে থাকবো যাতে নিচে ধরে না যায়। যদি ঢাকা দিয়ে একবারে রেখে দিই এবং পরে নাড়াই তাহলে কিন্তু মাংসটা নিচে ধরে যেতে পারে। অল্প আঁচে মাংসটাকে ভালো করে কষাতে হবে। এরপর দেখুন ভালো মতো তেল ছেড়ে এসছে, মানে মাংসটা কষানো হয়ে গেছে। এরপর একটা পাত্রে অল্প পরিমাণ জল নিয়ে প্রয়োজন মতো বা পরিমাণ মতো জল মাংসটা দিতে হবে এবং ভালোভাবে নাড়ানাড়ি করতে হবে। দেখুন পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এরপর আরেকবার পুরো মাংসটাকে নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে দেখব মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আরেকবার নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢাকা খুলে তার মধ্যে পেস্ট করে রাখা গরম মশলা এবং বাড়ির গাছের ধনেপাতা কুচি দিয়ে ওপর থেকে ছড়িয়ে নেব। দিয়ে জিনিসটাকে ফুটিয়ে নামিয়ে নিলেই চটজলদি রেডি হয়ে যাবে একদম ঘরোয়া চিকেন আলুর ঝোল।